মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র যে মুসলমান কিংবা ইসলামের নবী তা কিন্তু না, উনি সমগ্র বিশ্বের নবী। উনি ধরাধামে এসেছিলেন মানুষকে আল্লাহ এবং মহান আল্লাহ যে এক অদ্বিতীয় সেই বাণী নিয়ে এবং মানবতার বাণী নিয়ে। তো ধর্মবর্ণ নির্বিশেষে আমার মনে হয় কি তার আদর্শ সবার পালন করা উচিত এবং তার আদর্শ বুকে ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যাওয়া উচিত। আমি একজন সনাতন ধর্মাবলম্বী। আমি নৃবিজ্ঞান বিভাগের 24-25 সেশনে একজন শিক্ষার্থী, অরিত্র বৈরাগী। তো আমার কাছে বিষয়টা হচ্ছে কীরকম, আমি ছোটোবেলা থেকেই হচ্ছে এই নাতে রাসূলের যে মানে ঈদে মিলাদুন্নবীর যে অনুষ্ঠানগুলো সবসময় এগুলোতে অংশগ্রহণ করতাম। এবং বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমার কাছে মনে হয় না যে এটা কোনো একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এই কারণে হচ্ছে আজকে আমরা এখানে ঈদে মিলাদুন্নবী আমরা যে ট্যাগলাইনটা দেখতে পাচ্ছি যে রাসূলের মতো মানবিক হোক, ওনার মতো মানবিকতা আমাদের সকলেরই আসলে নিজেদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বা জীবন এখানে আমাদের প্রয়োগ করা উচিত। ঈদে মিলাদুন্নবী পালনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সম্পর্কে বুঝতে হবে সেটা হলো, যেমন আমরা যদি দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম উনি কিন্তু একাধারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেমন লিখেছেন, তেমনি হিন্দু ধর্মাবলম্বী অনেক ধরনের বিভিন্ন গান লিখেছেন, কবিতা লিখেছেন। তো আমার মনে হয় প্রত্যেক ধর্মের মানুষকেই আসলে এই দিনটি উদযাপন করা উচিত, কারণ উনি শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্ম মানে দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত নন, উনি সমগ্র বিশ্বের